শক্তি স্তর n এর মান 3, তাহলে l এর মান কত হবে? d আছে, তাহলে কত হবে? পারমাণবিক ভর যদি আছে আইসোটোপের ভর দিয়ে, অঙ্কটা ইজি না কঠিন? ভবিষ্যতে করতে পারবে না? তাহলে আমি এই একই অঙ্ক যারা এসএসসি 26 এবং 27 তাদের বইয়ে কিন্তু এই অধ্যায়ে প্রশ্নগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোলাতুলি একদম অফ হবে, একদম অফ, মানে খুবই মনোযোগী থাকতে হবে। বুঝাতে পারছি? তাহলে আমি যখন বুঝাবো তখন খালি বুঝবা, আবার তোলার আমি সময় দিব তখন তুলবা, ঠিক আছে? তখন তাহলে মৌলিক পদার্থ কাকে বলে বলো? যে পদার্থকে ভাগলে, হ্যাঁ, যে পদার্থকে ভাগলে বা বিশ্লেষণ করলে, ঠিক না, ওই পদার্থ ব্যতীত, খুবই সংক্ষেপে এবং ভালো করে আসল কথাটা লিখতে হবে, ঠিক আছে? ব্যতীত অন্য কোন পদার্থ পাওয়া যায় না তাকে কি বলে? তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থ বলে। যেমন কি, যেমন একটা উদাহরণ দাও আমাদের, যে কোনো একটা মৌল, যেমন হাইড্রোজেন, ঠিক না? আমাদের খ নম্বর প্রশ্নে বলছে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে পড়েছে, যায় কেন? তাহলে ইলেকট্রন কোথায় যাবে এটা কোন নীতির উপর নির্ভর করে? আউটবাউ নীতি। কোন নীতির উপর নির্ভর করে? আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে যায়, তারপরে উচ্চ শক্তি স্তরে। এর এর ইলেকট্রন বিন্যাস করবো, তাহলে এর পারমাণবিক সংখ্যা কত? 19। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করে আমরা পাই 1s2, 2s2, তারপরে 3p6, 4s1। তাহলে 3D তে কিন্তু 0 গেছে, কারণটা হচ্ছে 3D তে কোনো ইলেকট্রন যাবে না। তুমি ডাইরেক্ট জানি আউফবাউ নীতি অনুসারে সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে যাবে। নিম্ন শক্তি স্তরে যায়, এরপর উচ্চ শক্তি স্তরে যাবে, ঠিক আছে? এই শক্তি স্তরের ক্রম কার উপর নির্ভর করে? n+l এর মানের উপর নির্ভর করে। তাহলে 3D এর যদি আমি n+l বের করতে চাই, n+l, তাহলে n হচ্ছে ওর প্রধান শক্তি স্তর, কত? 3। s হলে কি হবে? 0 হবে। p হলে কত হবে? 1। d হলে কত হবে? 2। আর f হলে কত হবে? 2 হবে। তাহলে আবার এর শক্তি স্তরের ক্রম হচ্ছে 5। এখন আমি 4s করব, তাহলে 4s এ যদি আমি n+l করি, তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 4। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত আমার? 0। তার মানে 4 আর 0 যোগ করলে কত হবে? 4। তাহলে আমার কোন শক্তি স্তর বড় হচ্ছে? এ কারণে পটাশিয়াম এর 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ। তখন কোন আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে? গড় আপেক্ষিক পারমাণবিক ভর। মনে থাকবে? কোন আপেক্ষিক পারমাণবিক ভর? গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে দেওয়া আছে, আমরা মানগুলো তুলে নিব একটু। দেখো, x যেটা 20, ওর শতকরা পরিমাণ কত দেওয়া আছে? 90.92%। x যেটা 21, এর পরিমাণ কতটুকু দেওয়া আছে?
0.25%। এক্স এর ভর যেটা 22, সেটার পরিমাণ কত আছে? 82%। শতকরা পরিমাণ মানে পার্সেন্ট, চিহ্ন উদ্দীপকে নাও দেওয়া থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমরা জানি লিখে, এখন আমরা সূত্র লিখবো। আমরা জানি, তাহলে ওটা যে পারমাণবিক ভর বের করতে সেটাই, তাহলে আমরা লিখবো আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর 20। এর হচ্ছে শতকরা পরিমাণ কত? 90.92 না? তাহলে 90.92 প্লাস দ্বিতীয় মৌলের শতকরা পরিমাণ কত? 0.25। এর ভর কত? 21টা। তাহলে 21 গুণন এর শতকরা পরিমাণ কত? 0.25 প্লাস তৃতীয় মৌলের ভর কত? 22 না? 22 গুণন এর শতকরা পরিমাণ কত? 8.82। 8.82 ডিভাইডেড কত আছে সূত্রে? 100। 5.25 194.04 ডিভাইডেড কত? 100। 20 17.69। হ্যাঁ, ডিভাইডেড 100। 5 এর উপর সংখ্যা থাকলে কি 8 লাগবে না? তাহলে অতএব এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান 20 দশমিক কত হচ্ছে? 18। এটাই অ্যান্সার।